বলেন কি গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? একটু দাঁড়া বাবা, আমাদের সমাজে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? এই হোটেলে খায় না কিনা কিনা হাত তোলেন তো, কে কে হোটেলে খায় নাই? একজন মায়েরাও কি হোটেলে খাইছে? এক গ্রুপ কয় যে আমরা বাবার হোটেলে খাইনি, চাচার হোটেলে খাই না। তো বাবার হোটেল চাচার হোটেল শোনেন, জাগো ছেলে বলে দাস মশাই হন আর শাহ মশাই হন, কুন্ডু মশাই হন আর ব্রাহ্মণ মশাই হন আর নম মশাই হন, জাগো ছেলেরা এই রাস্তাঘাটের হোটেলে খায়। যে হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয়, গো মাংস, খাসির মাংস আর মুরগির মাংস। ওই হোটেলে যে মাছ রান্না হয়, ওই হোটেলে যারা যারা হিন্দু ছেলে খাইছে সব কটারই ওই গো মাংসের ঝোল খাওয়া হয়েছে। যদি বলেন কেন, এই এক হোটেলে 40 বছরের ডাইল আছে, আছে কি নয় বাবা? আছে কি না? আচ্ছা, মাংসে একটা ঝোলে টুকুমিয়ে গেলে আর একটা সাইডে তামাই দিতে, বাবুসিয়া কড়াইয়া চামচে ওই ঝোল এক সেই হোটেল কি বলে থাই কিসের ভিতরে জান মিক্সের না, একই মিক্সের কিংবা সুকিসের মধ্যে ছিল, একটা ঝোল কমে গেলে আর একটা তামাই দিতে না। তো এই যে খাইয়ে এসতেছে আপনার ছেলে গ্রাসিত তো কয়বার করছে? কয়বার করছে? তাতে কোনো দোষ নাই না? দোষ হইলে মিশ্র জাতীয় ঘরে গেলে গেছে। ফরিদপুরে বাঙার গায়ে নাম বলে দিচ্ছি, বাঙার গায়ে এক ব্রাহ্মণ আছে, পুরোটা মরে গেছে, চুমনটা আছে পন্ডি, তার ঘরে আবার নমসূত্র ওই বারিন্দায় বসতে দেয় না, নমসূত্র তার বারিন্দায় বসতে দেয় না, মানে তাইলে ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে। তাইলে বলছেন এরা কোন মার্গের কোন জায়গায় গেছে? তাহলে একটু ভালো করে শুনেন, এই জাতিকে কেন এই কানটা পরিষ্কার করে দিচ্ছি কেন, এই কথাগুলো ভালো করে। আমি যদি একটা কথা মিথ্যা বলে আমার জীবনে কেটে দেবেন, মানুষ যদি না দিতে পারে, তাহলে এগুলো কেন করছে? এগুলো একটা ছোঁয়াইছে ভাই। এর জন্য সাইজি লালন সাইজি বললেন, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? ওটা খেতে পারো, আর মিশ্র জাতি ঘরে গেলে যদি যায় একটা কুকুরের একটা কুকুরে ঘরে পাহারা দেয়, তারে চড়াই ধরো, তাতে কোনো দোষ নাই। একটা বিড়াল নোংরা জায়গাতে আসলো, তারে ঘরে জায়গা দিলা, আর আমি মানুষ, আমি একটা কুকুরের চেয়ে এত নিকৃষ্ট হয়ে গেলাম? তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো বিধায়, তুমি বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করেছো বিধায় ভগবান তো আমাকে মানুষ করে পাঠিয়েছিল, তোমাকেও যেমন করে পাঠিয়েছিল আমাকেও ঠিক তেমন করে পাঠিয়েছিল। তোমারও জন্মের সময় পয়দা ছিল না, তোমারও মালা তিলক ছিল না, আমারও ছিল না, ঠিক তুমি জন্মের পরে যেমন ছিলে আমিও তেমন ছিলাম। সংস্কারে তুমি যেমন হয়েছো, আমার সংস্কারে আমি তোমার মতো হতে পারি কি না? ব্রাহ্মণের জন্ম আর মেথরের জন্ম কি আলাদা আলাদা নেই?